সালটা ছিল ২০০৪ ২৩শে সেপ্টেম্বর মাসেই আমার জন্ম হয় ২৩ তারিখে। কিন্তু আমার জন্মের ঠিক ১ বছরের মাথায় ১ বছরও হয়নি তখন আমার বাবা ইন্তেকাল করেন। মহান সৃষ্টিকর্তার ডাকে নশ্বর দুনিয়া ত্যাগ করে চিরস্থায়ী দুনিয়াতে চলে যান। আমার আছে আরেকটি ভাই, আমি ছোট, আমার ভাই আমার বড়। আমার ভাই যখন ২.৫ বছর বয়স আর তখন আমার ৭ মাস বয়স, ঠিক তখনই আমার বাবা মারা যান। আমার আম্মা একজন খুবই ধার্মিক। তখন আমার আব্বা মারা যাওয়ার পর থেকেই সিদ্ধান্ত নেন যে আমরা যেহেতু ২ ভাই, আমার ছোট ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো বা আমাকে মাদ্রাসায় পড়াবে। তখন থেকে আমার আম্মার চিন্তা ভাবনা কাজ শুরু। তখন থেকেই আমি গ্রামের স্কুলে পড়তাম, ব্রাক স্কুলে। তখন থেকে আমাকে দ্বীনি শিক্ষা মসজিদে পাঠাতেন আমার আম্মা। সকাল বিকাল নুরানি মক্তবে পড়তাম, নামাজ পড়তাম, মানে এক কথায় মাদ্রাসার লাইনে জন্য আমি একদম প্রস্তুত। ঠিক যখন আমার বয়স ৮ বছর পূর্ণ হয় তখনই আমার আম্মা সিদ্ধান্ত নেন আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। তখন আমিও খুব আনন্দ এবং আত্মহারা যে আমি মাদ্রাসায় পড়বো, মাদ্রাসায় পাঞ্জাবি পরবো, ট্রাঙ্ক। তখন ধীরে ধীরে আমার আম্মাকে বলতে শুরু করি, আম্মা আমার জন্য একটা ট্রাঙ্ক কিনবা না? পরে আম্মা বললেন যে আমার বিয়ের ট্রাঙ্কটাই তোকে দিব। তখন নিজ হাতে পাঞ্জাবি, কাপড় চোপড় সবকিছু একদম গুছিয়ে ফেলেছিলাম। তখন একদিন সিদ্ধান্ত হলো যে এই রমজান মাসে আমি ভর্তি হবো, যার জন্য আমি ট্রাঙ্কটা নিজের হাতে গুছিয়েছিলাম। আমার আজও সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে। তখন আমি একটা মজার ছলে একটা খেলনা আমার ট্রাঙ্কে রাখি। তখন আমার আম্মা বলে উঠলেন যে বাবা তুমি না পড়াশোনার জন্য যাচ্ছ, খেলাধুলা করবা, বাট এই খেলাটা নিও না, মানে এই খেলনাটা তুমি এখন নিও না। তখন আমি ঠিক খেলনাটা রেখে দিই, রেখে বাড়িতে মাদ্রাসায় ভর্তি হই। কিন্তু যতটুক আমার একটা ভালোবাসা বা ভালো লাগা থেকে মাদ্রাসায় আসছিলাম, আর তখন ৮ বছর বয়স মানেই বা কি, খুবই আনন্দে মাদ্রাসায় ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরও যখন আমার আম্মা আমাকে মাদ্রাসায় রেখে চলে যান, তখন এর পরের দিন থেকে আমার কান্নাকাটি শুরু। একটা সময় পেরিয়ে বুঝতে পারলাম যে তখন হয়তো তেমন কিছু আসলে বুঝতাম না। আমার কান্নাকাটি মানে এত কিছু, আমি আমার ফ্যামিলি, আমার ভাই বোন, আমার বন্ধুরা, স্কুলের সবার সাথে কত সুন্দর তো আমার দিন কাটছিল। হুট করে একটা পরিবেশে চলে আসছি, শুধু দিনের পর দিন কান্নাকাটি। আমার ১ মাস ২ মাস ৩ মাস হয়ে গেল। আমার মাঝে মধ্যেই প্রায় আমার আম্মার কথা মনে পড়তো, আম্মার সাথে ঘুমানো, আমার বুকে জড়িয়ে ঘুমানো। তখন আমার খুবই কষ্ট হতো। তো একটা সময় পর ধীরে ধীরে যখন মাদ্রাসা ছুটি হতো, মানে সময় বন্ধ দিয়ে ফেলতো, তখন যখন বাসায় ফিরতাম বা বাড়িতে যেতাম, তখন মাদ্রাসাতে আসতে ইচ্ছা করতো না। বলতো ইস কিভাবে সময়গুলো চলে গেল, আর কয়টা দিন যদি বাড়িতে থাকতে পারতাম খুবই ভালো লাগতো। যখন আমি মাদ্রাসায় যাইতাম, মানে মাদ্রাসায় যাওয়ার পরই দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে আমার সাথে কেউ দেখা করতে আসছে, তখনই আমার মন খারাপ হয়ে যেত যে আমি যদি বাড়িতে যেতাম, আমার বাড়িতে গিয়ে থাকতাম, সবার সাথে কত ভালো ছিল। কিন্তু এইভাবে চলতে চলতে আমার জীবনে অনেকগুলো বছরই চলে যায়। প্রায় আমি হাফেজ শেষ করি, মাওলানাতে অনেকগুলো ক্লাস পড়ে ফেলি, কিন্তু সময় সত্যি বলতে খুব দ্রুতই চলে যায়। আমি আজও সেই সময়গুলোকে মিস করি। কিন্তু একটা সময় পরে যখন নিজে একটু বড় হলাম, বুঝতে পারলাম, আমার মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি হলো না। আসলে মাদ্রাসা মানে পড়তে গেলে হচ্ছে কি মানুষের জন্য মায়া হবে, কিন্তু মায়া দিয়ে সবকিছু আসলে হয় না। কিছু কিছু ত্যাগ বা স্যাক্রিফাইস করতে হয়, তা না হয় শিক্ষা অর্জন করা যায় না। বড় হলাম যখন, তখন আর আমার ফ্যামিলির জন্য, আমার আম্মার জন্য, ভাইয়ার জন্য তেমন মায়া হলো না। ধীরে ধীরে সবটা বুঝতে পারলাম যে পড়াশোনা করতে গেলে আমার মতো তো আর অসংখ্য ছাত্র ছাত্রী হোস্টেলে, কলেজে, ভার্সিটিতে সবাই কত কিছু ত্যাগ করে ঠিক শিক্ষাটার জন্য অনেক দূরে ফ্যামিলি ছেড়ে পড়ে আছে। কেন তাহলে আমি কেন পারবো না? সত্যি বলতে জীবনে বড় কোনো অর্জন ত্যাগের মাধ্যম ছাড়া সত্যি কিন্তু আসে না, তাই না? তো মানে এইভাবে হচ্ছে গিয়ে আমার জীবনের পরিবর্তনটা আসে। তো আজকে ভিডিওটা চলে এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।